কে বলেছে যে এই রাজ্যে মেয়েদের সুরক্ষা নেই, নিরাপত্তা নেই? কে বলেছে তোমাদের? এই রাজ্যে সুরক্ষা, নিরাপত্তা সব কিছুই তো আছে, কিন্তু সেটা একটা মেয়ের। কার নিশ্চয়ই বলতে হবে না। আজ দেখলাম তো এত পুলিশ, এত সব কিছু, এত নিরাপত্তা। এই এত নিরাপত্তার পরেও তোমরা বলবে যে রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই? অবশ্যই আছে। আর হ্যাঁ, নবান্ন অভিযানে দাদারা দিদিরা গিয়ে দেখছি বলছে পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আরে শাস্তি চাই কই? শাস্তি চাইয়ের থেকে তো পদত্যাগ চাই বেশি শুনতে পাচ্ছি। কি দাদা, পদত্যাগের চাপে কি শাস্তি চাই কথাটা দমিয়ে দিতে চাইছেন? মানুষ আর দমবে না। হ্যাঁ, পদত্যাগ চাই সেটা তোমাদের নিজেদের ব্যাপার, ঠিক আছে। পদত্যাগ চাই বলছো, আন্দোলন করছো, ঠিক আছে, কিন্তু আমরা আগে শাস্তি চাই। হ্যাঁ, আমরা আগে শাস্তি চাই। পদত্যাগ চাও, আরও অনেক কিছু চাও, সেগুলো না হয় পরে দেখো। আগে আমরা শাস্তি চাই। আমাদের শাস্তির জন্যও তো একটু লড়াই করো। আমরা দোষীদের শাস্তি চাই। সব সময় পদত্যাগ চাই, পদত্যাগ চাই, উচ্চতা এই শর্তটার উচ্চতা বৃদ্ধি না করে দোষীদের শাস্তি চাই, এই শর্তের উচ্চতা তো বৃদ্ধি হতে পারে নাকি? পারে তো। একটু বেশি করে আমরা এটা শুনি না যে দোষীদের শাস্তি চাই? নাকি তোমরা নিজেরা একদম ঠিক করেই রেখে দিয়েছো? একদিকে তোমরা বলবে পদত্যাগ চাই, আর একদিকে অন্যরা বলবে এটা তো বিজেপির চাল। বাকি মাঝখানে শাস্তির দাবি কোথায় দমে গেল? নিজেরা কি এটা ঠিক করে নিয়েছো? যদি ভেবে থাকো নিজেদের মধ্যে এটা ঠিক করে নেবে, তাহলে আমরা থামছি না। আমরা শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি চাই, বিচার চাই। পদত্যাগ চাও কি না চাও সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা শাস্তি চাই। দেখতে দেখতে 12টা দিন, 14টা দিন, সব কটা দিন পেরিয়ে যাওয়ার পরেও 18টা দিন আমরা তো এবার বিচার পাই। সারা রাজ্যের মানুষ প্রতিবাদে নেমেও যদি এই বিচারটা না পায়, যদি এই শাস্তিটা না পায়, এত দিন পরেও বিচারটা না পায়, তাহলে কিসের সাজা পাবে মানুষ? কিসের সাজা? গোটা সারা রাজ্যের মানুষ এক হয়েও এই শাস্তির দাবিতে নেমেছে, তারপরেও শাস্তি পাচ্ছে না। তাহলে আর কিসের শাস্তি পাবে মানুষ? তোমার যদি কোনো লড়াইটা একার হয়, সেই লড়াইয়ে ন্যায় পাবে? পাবে? এতগুলো দিন হয়ে গেল, আমরা এবার শাস্তি চাই, বিচার চাই, আমরা বিচার চাই। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলে রাখি, ঘৃণ্য রাজনীতি নিপাত যাক, আমাদের বোনটা বিচার পাক।